এটা আপনাদের অনুরোধ করছি, আপনারা সবাই মঞ্চের সামনে গিয়ে বসুন। পর একটি বড় কোম্পানিতে এমএনসিতে সিনিয়র পজিশন কাজ করেছেন, কিন্তু সবচেয়ে যে গর্বের ব্যাপার যে চ্যাটার্জিদা আজকের দিনে যেটা খুব অভাব, আমি তো অভাব কি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস আমি দেখি যে বাঙালি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি খুঁজে পাই না। আমার নিজস্ব পার্সোনাল কাজ যেটা, সেটাতে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথেই আমার দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমি সেখানে বাঙালির সংখ্যা খুব কম খুঁজে পেয়ে যাই। সেই পরিস্থিতিতে যে চ্যাটার্জিদা একটা বিরাট ফ্যাক্টরি পিতামপুরে আছে এবং ইন্দোরের কাছাকাছি উনি আরও বড় ফ্যাক্টরি করছেন, গর্বের ব্যাপার। চ্যাটার্জির সাথে তার সাথে আমার আলাপ হয় গত বছর, ঠিক এইখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমার যার সঙ্গে চ্যাটার্জিদের আলাপ রয়েছে, আমিও ভাবতাম বোধহয় একটা খুব রিজার্ভ টাইপের লোক, এবং আমার কাছে কানে এসেছিল উনি আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট করছেন। আমি চাইছিলাম ওনাকে বাঙালি ক্লাবের সাথে যুক্ত করার জন্য, বারবার আমি কন্ট্যাক্টও করছিলাম, কিন্তু আমার ওনার সঙ্গে প্রথম দেখার সাথে সাথেই মনে হলো যে মানুষটা যে এত ভালো যে চিন্তা করা যায় না। যতক্ষণ না আমরা কাউকে পার্সোনালি জানতে পারি, দূর থেকে একটা অন্যরকম ইমপ্রেশন হয়। ওনার মনের ব্যাপারটা সত্যি আমি এত ভালো লেগেছে ওনার সাথে আলাপ করে, যে এত বড় লোক, এত বড় একটা ইন্ডাস্ট্রি, তা সত্ত্বেও একেবারে মাটির মানুষ। আর বৌদিকে দেখলে সবাই বলবে যে এত ভালো মানুষ বলা যায় না। এখন প্রথম যে জিনিসটা আপনারা বোধহয় আজকে লক্ষ্য করেছেন, সেটা হলো যদি কালী মন্দিরটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে থাকেন, দুর্গা মণ্ডপ এবং হনুমানজির মন্দির, আমার মাথায় আসেনি এত বছর ধরে পুজো হওয়ার সময় যে কালী মন্দির, হনুমান মন্দির বা দুর্গা ঠাকুরের প্রতিমাটাকে কী করে আরও ভালোভাবে সাজানো করা যায়। চুপচাপ উনি আমায় একটু ফোন করলেন যে দাদা, একটা আমার ইচ্ছে যে মায়ের মন্দিরটা আমি একটু ভালো করে সাজাতে চাই। হয়তো মায়েরই ইচ্ছে, মায়ের আশীর্বাদ যার উপর ভরপুর পড়েছে, সেই মাই বোধহয় বলে দিয়েছেন ওনাকে যে না, তোর হাত থেকে আজকে আমি সাজবো। মা সেজেছেন, সুন্দরভাবে সেজেছেন। সকাল 7টার সময়, কালকে রাত্রি 10টার সময় পুরো একটা টিম, 8 জনের একটা টিম পুরো ফুলের গুচ্ছ নিয়ে এসে চুপচাপ করে রাত 2:30 অবধি এই মায়ের মন্দিরকে বল সাজিয়ে গেছে। আমি দাদার মনের অবস্থাটা বললাম যে কীরকম চুপচাপ, পিছন দিকে কাউকে না জানতে চেয়েও, কিন্তু কথাটা আমি না জানি এই জন্য পারছি না যে আমরাও এটা থেকে একটা শিক্ষা লাভ করলাম। আমরা এই শিক্ষা লাভ করলাম যে চুপচাপ কী করে মায়ের সেবা করতে হয়, কী করে মাকে ভালোবাসতে হয়। আমি সকালে দাদাকে বললাম, দাদা আপনার কাছে মায়ের আশীর্বাদ ভরপুর, আপনার মনের যে ইচ্ছাটা আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটি ব্যাপার, ইভেন দুর্গা ঠাকুরের যতটা স্কোপ পেয়েছেন উনি, ততটা উনি দুর্গা ঠাকুরের উপরে ফুলের যে বন্দোবস্তটা করেছেন, তো আমরা ঠিক করেছি। আমাকে চৌধুরীরা এবার যে পূজার কনভেনার উনি বলছিলেন যে মায়ের এই ফুল দেওয়ার জন্য এত সুন্দর হয়ে গেছে, এই ফটোটা আমরা আমাদের ম্যাগাজিনের কভার পেজে ছাপবো। ধন্যবাদ চৌধুরীরা। আমি কথায় ফিরে আসি। চ্যাটার্জি দা বাবা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে কর্মরত, মানে উনি বিরাট উঁচু পদে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সিনিয়র ক্লাস ওয়ান অফিসার ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে রয়েছেন। চ্যাটার্জিরা আরও বাড়াচ্ছে নিজের ইন্ডাস্ট্রিতে। তো তার ফলে আমি মন থেকে চাই যে উনি দিনে দিনে উন্নতি করুন, মায়ের যেরকম আশীর্বাদ ওনার কাছে আছে, আর আমাদের ক্লাবের সাথে সংযুক্ত যেরকম হয়েছে আছেন সেরকম যাতে থাকে। আজকের দিনটা আমি একটুখানি জাস্ট দুর্গ শব্দ বলে নিতে চাই যে যেভাবে আমি দেখছিলাম পুজোর ওখানে আরতির সময় নাচ হচ্ছিল, আমরা সত্যিই দুঃখিত যে আমাদের কাছে টাইম কনস্ট্যান্ট এত কম ছিল যে আমরা বোধহয় সবাইকে নাচতে দিতে পারিনি। সবার ইচ্ছা মায়ের সামনে নাচুক, মাকে যে করে হোক ভালোবাসুক, কিন্তু সেটা আমরা হয়তো আমাদের টাইম কনস্ট্যান্ট করতে পারিনি। বিকেল 5টার সময় আমাদের আজকের যজ্ঞের কাজ, নবমীর যে যজ্ঞটা সেটা শেষ হয়েছে। তারপরে যারা মঞ্চে কাজ করছিল এবং অন্যান্য সবাই, যে পুজো কমিটির কর্মকর্তারা 5টার সময় এখান থেকে বেরিয়েছে, মানে ভোর 6:30 7টার সময় তারা এসে যান। আসার পরে এখানে 5টা অবধি কাজ করেন, 5টার সময় বাড়ি যান, তারপরে আবার এখানে আসতে হয়। তো আমাদের যে প্রোগ্রামটা 7:30 শুরু করা কথা, যেমন চ্যাটার্জিটাকে বললাম যে দাদা একটু দেরি করতে হবে এই পরিস্থিতির জন্য, উনি অ্যাকসেপ্ট করলেন, সেজন্য ওনাকেও ধন্যবাদ। তো যাই হোক, আমরা আশা করব যে আপনারা যেরকম ভালোবাসা দেখিয়েছেন এই ক্লাবের প্রতি, এত দুর্যোগ সত্ত্বেও
যারা প্রত্যেকটা সময় আমাদের সহযোগিতা করেছেন, আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। আজকের যে ফাংশনটা হচ্ছে, সেই ফাংশনটাও কিন্তু আমাদের একজন বাঙালি আর্টিস্টই করছেন। সেই বাঙালি আর্টিস্টকে আপনি চিন্তা করতে পারবেন না, বম্বে থেকেও আমাদের কাছে লোকেরা এসছে, দ্বিতীয় সারিতে বসে এসছে, তারা তাদের গান শুনতে এসছেন কেবল। এই সেই সুরজিৎটাকে সবচেয়ে প্রথমে আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে দিই। তা আমি এবার ডাকছি শ্রী সুরজিৎ গুহ, যিনি আজকে প্রস্তুতি দেবেন, এবং ওনার সাথে আছেন উষা রাজে। এখানে ইন্দোরে উনি অনেক ফাংশন করেছেন, যে ফাংশনগুলো করেছেন সেগুলো আমাদের মনের মধ্যে গেঁথে আছে। আজকের মতন ফাংশন বোধহয় বাঙালি ক্লাব এত ভালো ফাংশন আপনারা দেখতে পাবেন না যদি একটু ধৈর্য ধরে দাদাকে শোনেন। আমি শ্রীমতী সাথী রায়চৌধুরীকে অনুরোধ করছি যাতে পুষ্পস্তবক দিয়ে আমাদের দাদা সুরজিৎ গুহদাকে একটু সম্মান করেন। আমি শ্রীমতী সুতপা মুখার্জিকে অনুরোধ করছি মিসেস উষা রাজকে পুষ্পস্তবক দিয়ে সম্মান করতে। আমরা ফিরে আসবো একটু পরে ফাংশনের সময় নিয়ে। আমাদের ক্লাবের না, কিন্তু মনের থেকে উনি সবাইকে আশীর্বাদ করছেন, মনের থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং উনি যেরকমভাবে আমাদের সাহায্য করছেন সেটা বলা যায় না। আমরা মনে মনে সবাই জানি যারা কর্মকর্তা, তিনি বিপুলভাবে আমাদের সাহায্য করছেন, যার পক্ষে আমাদের হয়তো কিছুটা সম্ভব হয়েছে আমাদের ফাংশনগুলো এরকমভাবে করা। তো আমাদের প্রথা হিসাবে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী সঞ্জয় ভট্টাচার্যকে আমি অনুরোধ করবো কি দাদাকে একটা আমাদের স্মারক দিয়ে সম্মান করার জন্য। সংরক্ষক বৌদিকেও যাতে একটা স্মারক দিয়ে সম্মান করে। আপনাদেরকে আমি ডেকে নিচ্ছি যাতে উনি দুই শব্দ এখানে এসে বলেন। শ্রী অসিত গাঙ্গুলি। খুবই খারাপ। চ্যাটার্জি সাহেব সম্বন্ধে রায়চৌধুরীর মুখে আমি অনেক কথাই শুনেছি। আমার দু একবার ওনার সাথে ব্যক্তিগতভাবে মেলার সুযোগ হয়েছিল। সত্যি উনি অমায়িক লোক। আজকে এই ব্যস্ত সময়ের মধ্যেও উনি আমাদের মধ্যে এসছেন, সময় দিয়েছেন, তার জন্য আমরা যথেষ্ট গর্ব অনুভব করছি এবং নিজেদের ধন্য মনে করছি। এবং প্রত্যেকটি কাজে রায়চৌধুরীরা বললেন আপনাদের, প্রত্যেকটি কাজে যখনই আমরা ওনার কাছে গেছি আজ পর্যন্ত বিমুখ হইনি। উনি এইভাবে বাঙালি হিসাবে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন এবং নিজের কর্মক্ষেত্র আরও বাড়াচ্ছেন। তার জন্য মায়ের চরণে ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমরা কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তার আগে আপনাদের দু একটি কথা আমি বলে নিই। গত দুদিন যে সমস্ত অনুষ্ঠান শুনেছেন আর আজকে যে অনুষ্ঠান এখন হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের অনুষ্ঠান। কারণ হেমন্ত মুখার্জি সম্বন্ধে বিশেষ করে বাঙালিরা সবাই জানেন, সেই মানসিকতা নিয়েই আপনারা ওখানে বসবেন। আর যে গানগুলো উনি করবেন, যে গানগুলো উনি সিলেক্টেড করে এনেছেন এখানে, সত্যিই খুব সুন্দর গান, খুব মনোজ্ঞ অনুষ্ঠান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার আগে দুটো আরও ঘোষণা আপনাদের করে দিচ্ছি। আগামীকাল মায়ের বরণ বিজয়া দশমী 11টা থেকে 2টো অবধি। দুটোর মধ্যে আমাদের যে কোনো প্রকারেই বেরোতে হবে, কারণ আমাদের এখান থেকে 30 কিলোমিটার দূরে প্রতিমা নিয়ে যেতে হবে এবং ফিরেও আসতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেটা আপনারা রোজই দেখতে পাচ্ছেন। তাই আমার বিনীত অনুরোধ, দুটোর আগে আপনারা সবাই বরণ করুন। চ্যাটার্জি সাহেব এবং ওনার মিসেসকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি পুজো কমিটি এবং ক্লাবের তরফ থেকে ওনার এই অমূল্য সময় দেওয়া। ধন্যবাদ। নিজ জায়গায় এসকর্ট করে নিয়ে যান। আর এরপরে আপনাদের একটু ধৈর্য ধরে শুনবেন, কিন্তু গানগুলো এত ভালো যাতে কোনো রকম আওয়াজ বা কিছু না করে চুপচাপ শান্তির সাথে শুনবেন। তো আপনারা বিরাট